कोयला किसे সবে তো শুরু হয়েছে। দেখুন না, গরু, কয়লা, বালি, পাথর, কি কেলেঙ্কারি হয়নি? পঞ্চায়েতের ধাপে ধাপে কেলেঙ্কারি, লুট, তো সবে শুরু হয়েছে। মানুষের যার যার ক্ষোভ ছিল একদিন, যারা বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সবাই পুলিশের কাছে যান, কমপ্লেন করুন, বিচার পাবেন। দাদা, তৃণমূলের 2000 কোটি টাকা কার ঘরে যাবে বলে মনে হচ্ছে? আমাদের তো দরকার নেই টাকার। তাদের যারা টাকা কামিয়েছে, কে বলছে কার গার্লফ্রেন্ড টাকা নিয়ে চলে গেছে, কার জামাই টাকা নিয়ে চলে গেছে, এখন তারা বুঝবে হিসাব। বিভিন্ন জায়গায় খুব ইলিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে তৃণমূলের টোটাল সময় জুড়ে, এবং সেগুলো কি মানে লিগালাইজ করা হবে বা বুলডোজার চালানো হবে? লিগালাইজ হয়েছে কি? প্রথম দিন থেকে বুলডোজার নেমেছে আর মাফিয়ার বাড়িতে নেমেছে। সেখানে হবে সব, ধীরে ধীরে হিসাব হবে, মানুষের জায়গা মানুষ ফেরত পাবে। তৃণমূল যে নতুন দলটিতে গেল সব বিদ্রোহীরা, সেই দলে যে পুরনো কর্মকর্তা তারা অস্তিত্বের সংকটে ভুগছেন। তারা নিয়েছেন কেন? হাইজ্যাক করেছেন। আর নতুন দলে গেলে পুরনো পাপও ধুয়ে যায় না। যারা এই পাপের সঙ্গে ছিলেন তারাও গায়ে দাগ লেগেছে, তাদেরকেও হিসাব কিতাব করতে হবে। গাড়িতে শীতলকুচি, সিতাই, দিনহাটা একদম উপদ্রুত এলাকা ছিল। বাংলাদেশ কি ভারত বোঝা যেত না। এবং তার তো দুর্নীতির হাত পাকা সেই বাবা মন্ত্রী থাকাকালীন, সার কেলেঙ্কারি থেকে। তো দুর্নীতি, হিংসা সবকিছুর চ্যাম্পিয়ন। এত বছর কি করে জেলের বাইরে থাকলো, এটাই চিন্তার বিষয়। ঠিক জায়গায় পৌঁছে গেছে। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো নারী ও শিশু কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প, এবং এবার ঢালাও দেওয়া হবে না। তাহলে আগের সরকার কি ভোট রাজনীতি করতে গিয়ে কোনো মাপকাঠি রাখে? কোনো ঢালাও নাই, সবকিছু একটা উদ্দেশ্য আছে, যেটা লিখিত সেইভাবেই হবে। 3.5 লক্ষ লোক লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল এখন পর্যন্ত, পুরুষ। এই ধরনের সব জায়গায় নিজের লোকেদের খাইয়ে দেওয়ার চেষ্টা হয়, সরকারি টাকা লুট হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। তার যেমন হিসাব হবে, তার ইনকোয়ারি হবে, সঙ্গে সঙ্গে যোগ্য ব্যক্তিরা যাতে পায় তার চেষ্টাও হবে। দাদা, আজকে যোগা দিবস হিসেবে ট্রাইব্যুনালে 24 লক্ষ নাম বিচারাধীন, গড়ে দিনে 20 থেকে 25টি নামের নিষ্পত্তি হচ্ছে। তো সব নিষ্পত্তি হচ্ছে তো আবার পুনরায় ভোট এসে যাবে মনে হয়। দেখা যায় যেভাবে জাস্টিসদের বাইরে থেকে নিয়ে এসে করিয়েছিল ইলেকশন কমিশন, আবার কোনো একটা অভিযান নিয়ে সেভাবেই করতে হবে, কারণ বহু লোক বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন নাহলে। দাদা, যোগা দিবস হিসেবে যুব সমাজকে কি বার্তা দেবে? যোগে সবাই অংশগ্রহণ করুন। সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ সমাজের জন্য যোগের প্রয়োজন আছে। আমাদের এই দেশেই 5000 বছর আগে মহর্ষি পতঞ্জলি দ্বারা যোগ পপুলার হয়েছিল, অভ্যাস হয়েছিল। আজকে সারা দুনিয়া গ্রহণ করেছে, 200টা দেশে যোগ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তিনি তো বাংলায় আসছেন। এবারে আমরা গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে যোগকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই নিজের জীবনের যোগকে অঙ্গ করে নিন। দাদা, তিলোত্তমা কাণ্ডে পানিহাটির প্রাক্তন বিধায়ককে 2 দফায় জিজ্ঞাসাবাদ করলো সিবিআই, এবং শ্মশানের পাট্টা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। তার একটা বড় ওখানে অংশ ছিল, যেভাবে তড়িঘড়ি করে পোস্টমর্টম করা হয়েছে, পরিবারকে দেখতেও দেওয়া হয়নি, বডিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়কের তাতে বড় রোল ছিল, এটা সবাই জানে। তার এই যে গোপন রহস্য আছে, তথ্য লুকানোর চেষ্টা হয়েছে, তার তো তদন্ত হবেই। ডিম